সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনি কি মনে করেন যে আপনি কিভাবে দেখেন যে বিষয়টাকে আমরা এতক্ষণ কথা বললাম সেই প্রশ্ন আমি রিপিট না করে আপনার মন্তব্য শুনতে চাই। প্রথম কথা হলো আমাদের ওভারঅল কালচারালি যেটাকে আমরা অশ্লীলতা মনে করি সেরকম শব্দগুলো অবলীলায় ব্যবহার হচ্ছে। এখন সময়ের সঙ্গে সঙ্গে বুদ্ধদেব বসুর দুটো বই নিষিদ্ধ হয়েছিল জানেন, অশ্লীলতার অভিযোগে। পরবর্তীতে আদালত আবার সেটা তুলেও নিল এবং এখন পড়লে আপনার মনে হবে এটার অশ্লীলতা কোথায় খুঁজেই পাবেন না। সময়ের সঙ্গে এরকম শ্লীলতা অশ্লীলতার সংজ্ঞাও চেঞ্জ হয়, পারসেপশন চেঞ্জ হয়। কিন্তু এই মুহূর্ত পর্যন্ত যেই শব্দগুলো আমাদের কালচারে মনে হয় অশ্লীল, সেই অশ্লীল শব্দগুলো রাজনৈতিকভাবে ব্যাপক ব্যবহার হচ্ছে। সেই ব্যবহারটা সব পক্ষই কম বেশি করছে, আপা যেটা বললেন। কিন্তু তার মাত্রাগত একটা বিষয় আছে। ধরেন কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে অশ্লীল শব্দ ব্যবহার করা, কোনো একটা গোষ্ঠীর বিরুদ্ধে করা, বা রাজনৈতিক দল একদল আর এক দলকে আক্রমণ করতে গিয়ে অশ্লীল শব্দ ব্যবহার করা, কিংবা কোনো একটা বিশেষ জেন্ডারকে আক্রমণ করে অশ্লীল শব্দ ব্যবহার করা, এগুলো সবই খারাপ, সব অগ্রহণযোগ্য, সবগুলোই আমাদেরকে একটু নতুন করে ভাবতে শেখায় যে আমাদের শিক্ষা, আমাদের সমাজ, আমাদের পরিবার কোথায় যাচ্ছে আমাদের সন্তানরা। কিন্তু যখন আপনি কোনো গৌরবজনক কোনো অর্জন, কোনো ইভেন্টকে ধরে বলবেন, তখন আবার এটার সঙ্গে আপনার মিলালে হবে না। আপনি যদি ৭১ নিয়ে কেউ যদি খুব অশ্লীলভাবে নোংরাভাবে সেটাকে গালি দেয়, সেইটা আর ওই ব্যক্তি পর্যায়ের বা গোষ্ঠী বা সংগঠন পর্যায়ের গালি, দুইটা এক পাল্লায় আনাটা আমি সাপোর্ট করি না। আমার ৭১ আমার কাছে অর্জন, আমার গৌরব, আমার একটা গ্রেট ইভেন্ট। ঠিক একইভাবে ২৪০০ আমার কাছে আরেকটা অর্জন, বড় অর্জন, ৭১-এর সঙ্গে তুলনাযোগ্য না, কিন্তু আর একটা আভ্যন্তরীণভাবে গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার এবং নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে অনেক বড় অর্জন, যেখানে অনেক লোক জীবন দিয়েছে, অনেক লোকের অঙ্গহানি হয়েছে। অনেকে তাদের নিজের দৃষ্টি শক্তি চিরতরে হারিয়েছে আমাকে আপনাকে নতুন বাংলাদেশ দেখবার জন্য। সেই ইভেন্টকে নিয়ে আপনি যখন আবার বাজে শব্দ বলবেন, তখন এইখানে ওই যে কে স্লোগান দিতে গিয়ে বা ফজলুর রহমান সাহেবের বাসার সামনে গিয়ে বাজে শব্দ বলল, এটা কোনোভাবেই তুলনাযোগ্য। আমি আবারও বলছি, সবই খারাপ, কিন্তু মাত্রাগতভাবে কোনোভাবে আমার গৌরবজনক কোনো অধ্যায় নিয়ে, কোনো অর্জন নিয়ে কটাক্ষ করলে সেইটা আর ব্যক্তিকে কটাক্ষ, দলকে, গোষ্ঠীকে কটাক্ষ এক নয়। এটা আমি দেখতে রাজি না। এখন যদি এটা করে, তাদেরকে সামাজিকভাবে তারা তো একটা নিজেরাই ধিক্কৃত হয়। ভার্চুয়াল মিডিয়া, সংবাদ মাধ্যম, সামাজিকভাবে সব জায়গায় ধিক্কৃত হয়। কিন্তু এইটা করলেও আবার তাকে আবার শারীরিকভাবে আক্রমণের মতো হুমকি বা পরিস্থিতি তৈরি হয়, সেটাও গ্রহণযোগ্য না। যদি মনে হয় যে তার কারণে সমাজে অস্থিরতা তৈরি হচ্ছে, তার কারণে আমার গৌরবজনক অর্জনে কালিমালিপ্ত হচ্ছে, আইনানুগভাবে তাকে কিভাবে নিবৃত করা যায় সেই চেষ্টাটা করা যেতে পারে। কিন্তু কোনোভাবেই মব সৃষ্টি, হুমকি, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করবার বা অন্যরকম কোনো বাজে হুমকি দেওয়া, এইসব গ্রহণযোগ্য না। এখন একটু শেষ করি। ফাইনালি কি হয়, এই যে সফট পাওয়ারের এত আমরা মহিমান্বিত করে প্রচার করি, বাংলাদেশে তো শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, লেখক, এই লাইনটায় সবসময় প্রাধান্য আওয়ামী লীগেরই ছিল, অথবা একসময় বামপন্থীদের খুব ছিল, তারপর আওয়ামী লীগের সবচেয়ে প্রাধান্য ছিল। ১৬ বছর আওয়ামী লীগের পক্ষেই তো এই সফট পাওয়ার একেবারে কোমরে গামছা বেঁধে নেমে কাজ করেছে। এই সফট পাওয়ার কি আওয়ামী লীগকে জনধিকৃত হওয়া থেকে রক্ষা করতে পেরেছে? এই সফট পাওয়ার কি আওয়ামী লীগকে একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত করা, পালিয়ে যাওয়া এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় দিল্লিতে দাফন হওয়া থেকে রক্ষা করতে পেরেছে? শেষ পর্যন্ত পারেনি। তবে অনেকদিন ক্ষতি করেছে তারা। ওই ক্ষতির দায়টা তাদের নিতে হবে।
আর এই সফট পাওয়ারকে তোষণ যারা করে ওই লোভে, তাদেরও মাথায় রাখতে হবে যে এটা দিয়ে লাভ হয় না। ওকে, বিষয়টা কি শুধু মাথায় রাখার মধ্য দিয়ে সীমিত হবে কিনা? আমরা দেখলাম যে এখানে 5 আগস্ট পরবর্তী সময়ে অনেকের বিরুদ্ধে মামলা হলো, হত্যা মামলা হলো। সেসব মামলার যখন আমরা শুনতে পাই, আপনি যদি সেই মামলার নথিগুলো দেখেন তখনও বুঝতে পারবেন যে মামলাগুলো আসলে টেকার মতো মামলা না। একজন ব্যক্তিকে 200 জন 250 জন মিলে গুলি করে মেরে ফেলেছে, এটা বোঝাই যায় যে মামলাগুলো টিকবে না। বিষয় হচ্ছে যে সেই মামলাগুলো হয়তো অনুমান করেই বলছি যে ক্ষোভ থেকে, প্রতিহিংসা থেকে হয়েছে, কিন্তু যে অপরাধটুকু তারা করেছেন সেই অপরাধের মানে ধরেন আমরা শুনি যে উস্কে দেয়া, খুঁজে 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 উস্কে দেওয়ার মিল এনে তখন মামলা করতে হয়। আমাদের এটাকে আমরা কিভাবে আসলে দেখব